শান্তন, আমি একটু শান্তন আম্মু। কতবার করছিলাম মই এরে কাম হয় না, এরে কাম হয় না, সব কাম মই ওর মনে এরপরে পাঠাইতে গেলে তোর মাকে তো আমি পাশানি কাজ করতে, তোর মা সব করে গেছে যাতে করে তোর কষ্ট কম হয়। তোদের এই গরিবের পিড়িত দেখে তো আমার গা চলে যায়। এখন শোন, আজকে রান্না তুই করবি, আর জানিস তো কি রান্না করতে হবে। না জানলে তোর মার কাছ থেকে গেড়ে কি ভাইও কিছু বলবি? বেনের কাল হইতে আমার শরীরটা অনেক খারাপ। কিছু টাকা দিলে একটা ভালো ডাক্তার দেখাইতে পারতাম। দেখেছো, তোমার ভাই তোমাকে ধ্বংস করার সব ফোন দিতে বসে আছে। যেই আমি বলেছি কালকে আমাদের পার্টি, অমনি তার টাকা লাগবে, একটা টাকা দিবে না। সাহেব, মায়ের চিকিৎসা যদি করাতে হয় তুই টাকা ইনকাম করে করা, আমি কোনো টাকা দিতে পারবো না। ভাইও মুই যদি অন্য কোনো জায়গায় কাম হরতাম, তোমাকে এই জায়গায় যদি অন্য কোনো চাকর খাটাইতে হ্যাঁ তো টাকা দিতা না। এত কথা বলার কোনো দরকার নাই। আমি একবার বলেছি টাকা দিব না মানে দিব না। কালকে বাসায় পার্টি আছে, সেখানে অনেক খরচ হয়, সব কিছুই হইবে, খালি মোর মার বেলায় টাকা ডাইবে না। আপু কি শুরু করছো তুমি এগুলো? কি শুরু করছো মানে? তুই তুই চাকরদের হয়ে আমি বুঝলাম না। আমি মামা সেখানে আপনার মা বিনা চিকিৎসায় মারা গিয়েছে আর আপনি এখানে পার্টিতে ডান্স করছেন। মজা করতে নিয়ে আসলাম। মজা করছি না দুলা ভাই। কি? আপনার মা আসলেই মারা গিয়েছে। আম্মা আম্মা, আম্মা, এই খবরদার, আমার আম্মা। তুই মোর মার গায়ে হাত দিবি না। তুই না অফিসার? হ্যাঁ হ্যাঁ, তো তোর বাড়ির চাকরানি আইসো কিরবিন নেই জায়গায়। যা পার্টিতে সরা তোর ঘরে যা, তুই পার্টিতে যা, পার্টিতে যা। তুই যদি মোর আম্মার গায়ে এক ফের হাত দিস খারাপ হয়ে যাইবে। সাহেব, আমার একটু আম্মারে ধরতে দে। আম্মা এইভাবে চলে যাবো আমি বুঝতে